খাবারে নুনের পরিমাণ একটু বেশি হলেই খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। আবার অন্যদিকে একটু কম হলেও খাবার খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়। একটু নুন ব্যবহার করে খাবারের কষা ভাবকে শেষ করে ফেলা যায়। আর পৃথিবীতে এমন লোক খুবই কম আছে যারা লবণের ব্যবহার করেনি। কিন্তু বন্ধুরা, আমরা আজ যে লবণের কথা বলছি সেটা শুধু ধনী ব্যক্তিরাই খেতে পারে, কারণ এটি সাধারণ মানুষের কেনা লবণের থেকে অনেকটাই দামি। সাধারণত নুনের অনেক রকম ভাগ হয়, যেমন ট্যাবলেট লবণ। সহজলভ্য এই লবণটি রান্নাঘরে ব্যবহৃত হয়। ব্ল্যাক সল্ট, হিমালয়ান লবণকেই চলতি ভাষায় কালো লবণ বলা হয়। হিমালয়ান পিঙ্ক সল্ট, যাকে আমরা সিন্ধুক লবণ বলে জানি, এটি সাধারণত পাকিস্তানের হিমালয় পার্শ্ববর্তী অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে 84% প্রাকৃতিক খনিজ ও নানা রকমের পুষ্টিগুণ থাকে। সি সল্ট, সি সল্ট অর্থাৎ সামুদ্রিক লবণ, যা সাধারণত সমুদ্রের জলের বাষ্পীকরণের মাধ্যমে তৈরি করা হয়। এতে উচ্চমাত্রায় আয়োডিন পাওয়া যায়, আর প্রায় সকলের ঘরেই এই লবণটি ব্যবহার করা হয়। আজ আমরা যে লবণের বিষয়ে কথা বলবো সেটিকে বাম্বু সল্ট বলা হয়। এটি সবচেয়ে বেশি কোরিয়াতে তৈরি হয়, কিন্তু এর নানা রকম গুণের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন এটি তৈরি হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব এই লবণটি কিভাবে তৈরি হয় এবং এটি এত দামি কেন। তো বন্ধুরা, যদি আপনারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বাম্বু সল্ট তৈরির প্রক্রিয়াকরণ পদ্ধতি সবার প্রথম 1986 সালে কিম হু নামের এক ব্যক্তি তার লেখা দ্য ইউনিভার্স অব দ্য গডস মেডিসিন নামক বইয়ে বিশদে বলেছেন। এই লবণকে তিনি দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্যের জন্য ওষুধ রূপে ব্যবহার করার কথা বলেছেন। এই লবণ কিভাবে তৈরি হয় সেটা দেখা যাক। বাম্বু সল্ট বানানোর জন্য বাম্বু ফরেস্ট থেকে প্রথমে বাম্বু কাটা হয়। যে বাম্বু বা বাঁশগুলো ব্যবহার করা হয় তার বয়স প্রায় 3 বছর বা তার বেশি হয়, কারণ এই বাঁশগুলির মধ্যে মিনারেলস যেমন পটাশিয়াম আর ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই বাঁশগুলোকে কেটে খুব যত্ন সহকারে ট্রান্সপোর্টের সাহায্যে এদের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর এগুলিকে সঠিক আকারে কেটে নেওয়া হয়। এগুলিকে কাটার সময় একদিক থেকে খোলা আর একদিক যেন বন্ধ থাকে সেইভাবেই কাটা হয়। ব্যাম্বু সল্ট বানানোর প্রক্রিয়াতে দ্বিতীয় বস্তু হিসেবে পাইন গাছের কাঠ ব্যবহার করা হয়। পাইন গাছের কাঠগুলিকে কেটে ফ্যাক্টরিতে জমা করা হয় এবং এই কাঠগুলিকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য খুব যত্ন সহকারে রাখা হয়। তৃতীয় জিনিস হিসেবে সি সল্ট ব্যবহার করা হয়ে থাকে। একে ভালোভাবে বস্তার মধ্যে প্যাক করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর একটা বড় গ্রাইন্ডার মেশিনের মধ্যে ঢালা হয়। তারপর ভালোভাবে গ্রাইন্ড হবার পর হাতে করে বাঁশগুলোর ছোট ছোট টুকরোর মধ্যে লবণগুলিকে ভরে দেওয়া হয়। ভালো করে লবণগুলিকে ভরার পর কোরিয়ান মাউন্টিং ক্লে নামক একটি মাটি দ্বারা পুরো মুখটা বন্ধ করা হয়। এই মাটির মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। এই সব কিছু করার পর লবণ ভর্তি বাঁশগুলোকে বড় বড় ভাঁটার মধ্যে ভরে পাইন কাঠ দ্বারা জ্বালানো আগুনে প্রায় 1000 ডিগ্রি উষ্ণতায় গরম করা হয়। এইভাবে প্রায় 10 ঘন্টা একে গরম করা হয়, যার ফলে মাউন্টেন ক্লে বাঁশ আর পাইন কাঠের সমস্ত গুণ লবণের সাথে মিশে যায়। 10 ঘন্টা পর যখন ভাটা থেকে বাঁশের কাটা অংশগুলিকে বার করার জন্য দেখা হয়, তখন দেখা যায় যে বাঁশগুলি পুড়ে যাওয়ার পর শুধু যে অংশটি লবণ ভর্তি ছিল সেটি পড়ে থাকে। তারপর শ্রমিকরা খুব সাবধানের সাথে লবণের তৈরি পিলারগুলিকে বাইরে বের করে ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে। এখনও বাম্বু সল্ট বানানোর প্রক্রিয়াকরণ শেষ হয়নি। আবার এই পরিষ্কার করা লবণের পিলারগুলিকে গ্রাইন্ডারের মধ্যে ভরে আবার গুঁড়ো করা হয় এবং আবার বাঁশের মধ্যে ভরে আগে করা পদ্ধতিগুলিকে পুনরায় আবার করা হয়। বাম্বু সল্ট বানানোর জন্য এই প্রক্রিয়াটিকে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 8 বার করা হয়। এটা তৈরি হতে সময় নেয় প্রায় 2 সপ্তাহ। 8 বার প্রক্রিয়াকরণের পর লবণটিকে আবার মেল্ট করা হয় এবং
1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, যার ফলে লবণটি গরম হয়ে লাভার মতো বইতে শুরু করলে সেটাকে আবার এক জায়গায় জমা করা হয় এবং এটি 2 দিন সময় নেয় ঠান্ডা হওয়ার জন্য। শেষমেশ 15 দিনের কঠোর পরিশ্রমের পর বাম্বু সল্ট তৈরি হয়। এরপর শ্রমিকরা জমাট বেঁধে থাকা লবণের স্তূপটিকে হাতুড়ির সাহায্যে ভেঙে দেয়। প্রায় 9 বার কঠোর প্রক্রিয়াকরণের পর এই লবণের স্তূপ থেকে ভাঙা খণ্ডগুলিকে চকচকে ক্রিস্টালের পাথরের মতো মনে হয়। এটাকে আবার একবার গ্রাইন্ডার মেশিনের মধ্যে ভরে গুঁড়ো করা হয়। তারপর একটা বড় চালনির মধ্যে চেলে মিহি দানাগুলোকে আলাদা করা হয় এবং মোটা দানাগুলোকে আবার গ্রাইন্ড করা হয়। তারপর লবণের দানাগুলোকে মেশিনের সাহায্যে প্যাকিং করে বাজারে পাঠানো হয়। তো এতক্ষণ আমরা জানলাম বাম্বু সল্ট কিভাবে তৈরি হয়। এখন আমরা জানবো এটা এত দামি হয় কেন, আর এটা খেলে আমাদের শরীরে কি কি লাভ হতে পারে। তো বন্ধুরা, এত কঠোর প্রক্রিয়াকরণের বেশিরভাগ অংশটাই করা হয় শ্রমিকের সাহায্যে। খুব অল্প মেশিনের সাহায্য নেওয়া হয়। তার জন্য এই লবণের দাম তো একটু বেশি হতেই হবে। আর এই লবণটি শরীরের পাচনতন্ত্রকে মজবুত করতে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে, এছাড়াও ডায়রিয়া, নিউমোনিয়া, টিউবারকুলোসিস প্রভৃতি রোগের প্রতিরোধকের কাজেও বেশ ভারী মাত্রায় ব্যবহার করা হয়। এবং ফুড পয়জনিং, হৃদরোগে জাতীয় রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও এই নুনের ব্যবহার করা হয়। তো এত সব কারণের জন্যই এই নুনটির দাম আরও বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা আপনাদের বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর যদি ভিডিও খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।